নমস্কার বন্ধুরা, খাবারে বাঙালিয়ানা চ্যানেলে প্রত্যেককে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপিতে আমি শেয়ার করব আদার গুলি। শীতকাল মানেই সর্দি কাশি, গলা ব্যথা, গলা খুসখুস প্রত্যেকেরই একটা ভীষণভাবেই সমস্যা দেখা যায়। আমরা যদি এরকম সকাল হোক বা বিকেল হোক এরকম যদি একটা আদার গুলি খেয়ে নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই চলে যাবে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তার আগে বলি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানটা আমি গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা 40টার মতন গোলমরিচ, 20টার মতন আছে লবঙ্গ, আর 10টা ছোট এলাচের আমি ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। সব কিছুকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 মিনিট মতন একটু ড্রাই রোস্ট করে নেব। এক মিনিট মতন ড্রাই রোস্ট করে রাখার পর এখানে আমি নিয়েছি তুলসী পাতার শুকনো মঞ্জুরি। এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ঠিক আছে, না দিলেও চলবে। এখানে আমি গোটা 8-10টার মতন তুলসী পাতার মঞ্জুরি নিয়ে নিয়েছি। আরও 1 মিনিট আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সব কিছুকে আমি 2 মিনিট মতন রোস্ট করে নিয়েছি। এবার আমি এগুলো ঠান্ডা হতে দেব। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেব। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি 3 চামচের মতন, তাহলে কিন্তু খুব ভালো গুঁড়োটাও করা যাবে। দেখুন কত সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়েছে। একটু কিন্তু মিহি করেই এটাকে গুঁড়ো করে নিতে হবে, আর চিনি দেওয়ার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো করে নেওয়া হলো। এখানে আমি নিয়েছি মোট 150 গ্রাম পরিমাণ আদা, আর আদাগুলো আমি খুব ভালো করে জলে ধুয়ে তারপর এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। জলে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাটার পরে কিন্তু জল ধুলে চলবে না, কাটার আগেই আমাদের জলে ধুয়ে তারপরে ছাল ছাড়িয়ে এটাকে বাটতে হবে। সেই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, আর কোনো প্রকার জল ছাড়াই আমি এই আদাটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা। এখানে আমি নিয়েছি 200 গ্রাম গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় যেহেতু আমাদের শরীরের বা স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য আমি এখানে গুড়টাই দিয়েছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, গুড়টাও গলে যাবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে এটাকে আমি পাক দিয়ে নেব। কন্টিনিউ এরকম কিন্তু আমাদের নাড়তে হবে, আর ফ্লেমটাকে অবশ্যই করে এটাকে লো ফ্লেমে রাখতে হবে, তাছাড়া কিন্তু এটা তলায় লেগে যাবে। এখানে আমি মিক্সিতে যে এলাচ, লবঙ্গ আর তুলসীর মঞ্জুরির যেটা আমি করে রেখেছিলাম, তার সাথে গোলমরিচও দিয়েছিলাম, সেই মিহি পাউডারটা এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ। আর বাকি আমি একটুখানি রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন এটা কিন্তু এক জায়গায় তলা বেঁধে যাচ্ছে।
আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি। আর প্লেটে ঢেলে আমি এটা জাস্ট একটু হালকা ঠান্ডা করে নেব। তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে তখন কিন্তু এটা আর গুলির মতন শেপ দেওয়া যাবে না। এখানে আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি একটু একটু করে নিয়ে ঠিকই দেখুন এরকম ছোট ছোট আমি গুলি করে নিয়েছি, ঠিক যেরকম নাড়ু পাকানো হয়। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা আর হবে না। দেখুন এখানে আমার সমস্ত গুলিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখানে এই যে বাকি এটুকু আছে এটা আমি ঠিক এর উপর থেকে ছড়িয়ে দিলাম। ঠিক এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, তাতে এটা দেখতেও বেশ সুন্দর হয়। আর কৌটোয় রাখলে এটা একটার সাথে একটা গায়ে লেগে যায় না। আরও একটু দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারটাও কিন্তু এটা খুব ভালো আসে। যখন আপনারা কৌটোয় রাখবেন ভরে, তখন কিন্তু এটা অনেক দিন তো থাকবেই, আর তার সাথে এই একটার সাথে আরেকটা গুলি আটকে যাবে না। আর এই গুলিটা কিন্তু বাইরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মোটামুটি 3-4 মাস বা 5 মাস পর্যন্ত এটা কিন্তু ভালো থাকবে। সকালে হোক বা বিকেলে হোক যখন খুশি এটা যদি একটা করে রেগুলার খাওয়া যায়, তাহলে শীতকালে যে সর্দি, গলা ব্যথা, কাশি, গলা খুসখুসের সমস্যা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আর তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনেক ধন্যবাদ।